সিলসিলা ফুরফুরা কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজনে আমাদের মাঝে এখন আলোচনা নিয়ে আসছে আমাদের মাঝে এখন আলোচনা নিয়ে আসছেন হাফেজ মাওলানা আব্দুর রহমান সাহেব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما وقال الله تعالى عز وجل قل بفضل الله فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة الحمد لله আজকে মদিনাতুল মুনাওয়ারা সিলসিলা ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দিনে রূপসা ব্রিজের নিচে আল্লাহর বান্দা চটপটি হাউজে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আয়োজন করেছে দরবারে মদিনাতুল মুনাওয়ারা সিলসিলা ফুরফুরা শরীফের পক্ষ থেকে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা বরকতময় মাহফিলে আসবার বসবার ও কিছু শুনবার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে মাসটা অতিবাহিত করতেছি পবিত্র রবিউল আউয়াল মাস, এটি একটি গুরুত্বপূর্ণ মাস, ফজিলাতের মাস, বরকতের মাস এবং মুমিনের রূহের খোরাকের মাস। প্রত্যেকটি মাসই আল্লাহর কাছে মূল্যবান, তবে কিছু কিছু সময়, কিছু কিছু দিন, কিছু কিছু রাত আল্লাহর কাছে অধিক প্রিয় হয়ে থাকে। তার ভিতর 12টি মাসের ভিতর আরবি তৃতীয় মাস রবিউল আউয়াল মাস আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুমিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই মাসে আমাদের আকায়ে তাজেদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরাধামে আগমন করেছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা আমার মতো নালায়েক নাসিজ বান্দা কখনো তার গুণগান শেষ করতে পারবে না বলে, তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উসিলায় আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ মানব দানব সকল কিছু যার উসিলায় আল্লাহ তাআলা সদকা দান করেছেন, সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাম ও দুরুদ লাখো কোটি বার। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা ওই নবীর উম্মত হিসেবে আমাদেরকে কবুল আর তাও ঠেলা দিছে দিয়ে তারপরে তো মালটা মারিছি। আমরা এখনো যারা বাইরে ঘোরাফেরা করতেছি পবিত্র মজলিসে এসে কিছু শুনবার বসবার
আমল উনি তো উনি ছিল, উনি তাই তো মালটা ফেলাইছি। কিছু সময় অতিবাহিত করার আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন বলি আমিন। হুম, আমি তো যে করি যে এরপরে বাম সাইডে ফেলাবো আর ডাইন সাইডে একটু দেবো। 12 রবিউল আউয়াল মাসে সোমবার দিন শবে সাদেকের সময় মা আমিনার কোলে এই ধরাধামে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসেছেন, যাকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন বলেছেন কোরআনের মাঝে, এবং ওমার সাল্লাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, জগৎবাসীর জন্য যেই নবী রহমত স্বরূপ এসেছেন সেই নবীকে জানা বোঝা, নবীর শান আলোচনা করা আমাদের কর্তব্য। আমাদের যে হক আছে সেই হক আমাদের কর্তব্য পালন করতে হবে। তো যেই রাসূলের সুপারিশ ছাড়া আমরা কখনোই জান্নাতে যেতে পারবো না, যেই রাসূলের সুপারিশ এবং গোলামি ছাড়া একটা মানুষ কখনো উত্তম মানুষ হতে পারে না। এই নবীর সম্পর্কে আমাদের জানা, আমল করা, বোঝা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের উপর বিশেষ করে আমল করা, সুন্নতি জিন্দেগি যাপন করা একজন মুসলমানের অপরিহার্য কাজ। কারণ প্রত্যেকটা কথা, কাজ, আমল, আখলাক এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক যদি না হয়ে থাকে তাহলে আমাদের আমল আখলাক বরবাদ হয়ে যাবে, আল্লাহ তাআলার দরবারে কিছুই গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ নিজ ইচ্ছা মতো আমরা আমল করতে পারি না, যেহেতু আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে বলেছেন ওমাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করলো সে যেন আমি আল্লাহকেই অনুসরণ করলো। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের মাঝে, আমাদের চলার পথে প্রত্যেকটা কাজ অনুসরণ অনুকরণ হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত, তাকে অনুসরণ করা আমাদের একান্ত অপরিহার্য। এটাই আমাদের নাজাতের পথ এবং মত। কারণ আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহকে আমরা চিনেছি যে রাসূলের মাধ্যমে। এমনই একটা যুগ ছিল, অন্ধকারের যুগ, মানুষ গুনাহে লিপ্ত ছিল, মানুষ মানুষকে হত্যা করত, জীবন্ত ছোট বাচ্চাদেরকে, ছোট মানুষকে জাহেলের যুগে মাটির তলে পুঁতে ফেলা হতো। এমনই একটা সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাধামে আগমন করেছিলেন এই রবিউল আউয়াল মাসে। তো এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে এসে আল্লাহর পরিচয়, আল্লাহর ওয়াহদানিয়াত এটা আমাদেরকে চিনিয়েছেন, বুঝিয়েছেন, আমাদের মাঝে দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতের ধারাবাহিকতা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের এই দাওয়াত না দিতেন, এই ইসলাম প্রচার না করতেন, তাহলে আজকে হয়তো আমরা এই মুসলমান হিসেবে গণ্য হতাম কিনা সন্দেহ আছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নীতিমালা আমাদের প্রত্যেকেরই অনুসরণ অনুকরণ করা, বিশেষ করে রাসূলের উঠা বসা, চলাফেরা, নামাজ, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ অনুকরণ করা আমাদের প্রত্যেকটা মুমিনের যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই আদর্শ মোতাবেক জিন্দেগি যাপন করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান পবিত্র কুরআনুল কারীমের মাঝে বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যে হে রাসূল আপনার মর্যাদা, ওয়া রাফা'না লাকা যিকরাক আপনার জিকির, আপনার প্রশংসা সুউচ্চ মহান, যার সীমানা নাই। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, তার জীবনী জানা, তার জীবনকে চর্চা করা আমাদের মাঝে অপরিহার্য। তো আসুন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কাজ যেন সেই মাফিক হয়, কারণ আমাদের সকলেই এই দুনিয়া ক্ষণস্থায়ী, এটা কোনো স্থায়ী জায়গা না। আমরা কিছুদিন আসছি, এটা সফর হিসাবে চলতেছে আমাদের জিন্দেগি। আল্লাহ তাআলার কাছে আমাদের প্রত্যেকটা জীবনের হিসাব নিকাশ দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন যে আমি এই দুনিয়ায় মানুষকে পরীক্ষার জন্য প্রেরণ করেছি, যে বান্দার কাছে এমনই একটা দিন আসবে, মালিক ইয়াউমিদ্দিন, যে দিন সম্পর্কে প্রত্যেকটা মানুষের হিসাব দেওয়া লাগবে। কারো 20 বছর, কারো 40 বছর, কারো 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর। এই প্রত্যেকটা জীবনের প্রতিটা মানুষের প্রত্যেকটা সময়ের হিসেব আল্লাহ তাআলা নেবেন কাল কিয়ামতের ময়দানে। তো সেই আমাদের আল্লাহ তাআলা বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এজন্য আমরা ইবাদত বন্দেগী, বান্দার কাজই হচ্ছে মালিকের গোলামি করা, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ, হালাল ভাবে চলা, 5 ওয়াক্ত নামাজ পড়া, মিথ্যে কথা না বলা, মানুষকে না ঠকানো, হালাল রুজি উপার্জন করার জন্য চেষ্টা করা, এরপরে ব্যবসা বাণিজ্য সবকিছু সুন্নাত মাফিক করা। প্রত্যেকটা বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোতাবেক জিন্দেগি যাপন করা আমাদের অপরিহার্য কর্তব্য। তাই আসুন আজকে এই পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে, বরকতময় মাহফিলে আমরা যেন সময়টা খেলায় দুলায় না কাটিয়ে দিই। প্রত্যেক বছর এখানে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হুজুররা আলেমরা আসেন, এখানে গুরুত্বপূর্ণ আলোচনা হবে বাদ মাগরিব থেকে। এখন আমাদের কর্তব্য হচ্ছে, আমাদের উচিত হচ্ছে এই বরকতময় মাহফিল থেকে কিছু আমল, কিছু আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নাতে জিন্দেগি যাপন করার তৌফিক দান করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।